বন্ধুরা, একটা কথা বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখটা দেখেই কখনো মনে হয়েছে, আহা, বয়সটা তো বাড়ছে, কিন্তু আমি এখনো বেশ ভালোই আছি? নাকি উল্টোটা হয়, ঘুম থেকে উঠেই মনে হয় আফসোস, শরীরটা আর আগের মতো নেই, একটু কাজ করলেই ক্লান্ত লাগে? দেখো, বয়স ৬০, ৭০ বা ৮০, এই সংখ্যাগুলো কাগজে কলমে লেখা বয়স, কিন্তু মন আর শরীরের আসল বয়স নির্ভর করে আমাদের জীবনযাপন, খাবার আর মানসিক অবস্থার উপর। অনেকেই বলে এই বয়সে আর কি হবে, কিন্তু আমি বলি এই বয়সটাই তো আসলে নিজের যত্ন নেওয়ার আসল সময়। আজ আমি তোমাদের এমন ৪টে জিনিসের কথা বলবো, যেগুলো যদি তুমি নিয়ম করে খাও, তাহলে ৮০ বছর বয়সেও শরীর থাকবে একদম সতেজ, মন থাকবে ফুরফুরে, আর হাসিটাও থাকবে ঠিক আগের মতো উজ্জ্বল। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তো চলুন এবার আসল কথায় আসা যাক। আমি জানি তোমরা সবাই জীবনে অনেক কিছু দেখেছো, অনেক স্বাদ নিয়েছো, কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলোর গুণাগুণ এত গভীর যে অনেক সময় আমরা নিজেরাই সেটা বুঝে উঠতে পারি না। চলো আজ একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। বীরেন কাকু, তোমরা অনেকে হয়তো এমন কাউকে চেনো। ৭২ বছর বয়স, কিন্তু এখনও সকালে ঘুম থেকে উঠে বাজারে যান, চায়ের দোকানে সবাইকে গল্প শোনান, আর বিকেলে হাঁটতে বেরোনো বাদ দেন না। তাকে দেখে আশেপাশের অনেকে অবাক হয়, এই বয়সেও কেমন করে এত শক্তি থাকে তোমার? বীরেন কাকু হেসে বলেন, আমি শরীরকে বন্ধুর মতো দেখি, শত্রুর মতো নয়। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকু, আপনার এই সতেজ থাকার রহস্যটা কি? তিনি হেসে বললেন, খুব সহজ, আমি শুধু ৪টে জিনিস বাদ দিই না, প্রতিদিন খাই। সেই ৪টে জিনিসের মধ্যেই লুকিয়ে আছে দীর্ঘায়ু আর প্রাণশক্তির রহস্য। প্রথম জিনিসটা শুনে হয়তো তোমাদের অবাক লাগবে, কিন্তু এটা এমন একটা খাবার যেটা আমাদের দেহের ভিতরকার ক্লান্তি, অবসাদ আর কোষের বার্ধক্যকে অনেকটা থামিয়ে দিতে পারে। এই খাবারটা হচ্ছে বাদাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, ছোট্ট একটা বাদাম দেহের ভিতর এমন কাজ করে যা অনেক সময় বড় বড় ওষুধও পারে না। দেখো, আমাদের শরীরটা একটা মেশিনের মতো, দিনরাত চলছে, রক্ত সঞ্চালন হচ্ছে, কোষ তৈরি হচ্ছে, আবার পুরনো কোষ ভেঙেও যাচ্ছে। বয়স বাড়লে সেই নতুন কোষ তৈরি হওয়ার গতি কমে যায়, রক্তের গতি একটু ধীর হয়, আর শরীরে যে এনার্জি ফ্যাক্টরি আছে সেটাও একটু অলস হয়ে পড়ে। এখানেই বাদাম তার কাজটা শুরু করে। বাদামের মধ্যে আছে ভালো ফ্যাট, যেটাকে আমরা বলি হেলদি ফ্যাট, আছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন আর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টটি কোষের ভেতরে জমে থাকা অবাঞ্ছিত রাসায়নিক ধ্বংসাবশেষ পরিষ্কার করে দেয়। ফলাফল, শরীরের ভেতর যেন নতুন করে একটুখানি আলো জ্বলে ওঠে। আমি জানি অনেকেই বলেন বাদাম খেলে তো ওজন বাড়ে, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। যদি তুমি প্রতিদিন মাত্র ৪-৫টা ভেজানো বাদাম খাও, সেটা শরীরের মেদ বাড়ায় না, বরং শরীরের ইঞ্জিনকে আরও কার্যকর করে তোলে। একটা সহজ উদাহরণ দিই, যখন গাড়ির ইঞ্জিনের তেল কমে যায় তখন সে ঠিকমতো চলে না। শরীরও তেমনই, যদি ভালো ফ্যাট না পায় তাহলে শক্তি কমে যায়, মন খারাপ লাগে, ত্বক শুষ্ক হয়, আর স্মৃতিশক্তিও কমতে থাকে। এখানেই বাদামের জাদু। ভালো ফ্যাট মানেই শরীরের কোষের দেয়াল মজবুত থাকে, তাই কোষ সহজে ভাঙে না। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের শরীরকে ৮০ বছরেও তরতাজা রাখে। এখন ভাবো তো, বীরেন কাকু প্রতিদিন সকালে কি করেন? সকালের নাস্তার আগে ১ গ্লাস উষ্ণ জলে ৪টে ভেজানো বাদাম খান, তারপর একটু হাঁটাহাঁটি করে নেন, আর সারাদিন তার মধ্যে যেন নতুন শক্তি থাকে। তিনি বলেন, বাদাম মানে শুধু খাবার নয়, এটা আমার প্রতিদিনের ছোট্ট শক্তির আশীর্বাদ। তো বন্ধুরা, বাদাম নিয়ে এত কথা বললাম, এখন ভাবো কও, এমন আরও ৩টে খাবার আছে যেগুলো যদি ঠিকভাবে খাওয়া যায় তাহলে শরীরের ভিতর এমন এক পরিবর্তন আসে যা চোখে দেখা যায়। এই পরিবর্তনটা শুধু শরীরে নয়, মনের মধ্যেও ছড়িয়ে পড়ে। আমি জানি অনেকেই সকালের নাস্তা বাদ দেন, বলেন এখন তো তেমন ক্ষুধা লাগে না, চা খেলেই চলে যায়। কিন্তু একবার ভেবে দেখো, তোমার শরীর তো সারা রাত খালি পেটে থাকে। সকালে জেগে ওঠার পর তার প্রথম দরকার শক্তি, আর সেই শক্তি পেতে হলে দরকার এমন কিছু যা একদিকে সহজপাচ্য, অন্যদিকে ধীরে ধীরে শরীরে শক্তি যোগায়। এই জায়গাতেই আসে ওটস বা দুধে ভেজানো চিড়ে। হ্যাঁ বন্ধুরা, ওটস বা দুধে ভেজানো চিড়ে, এই দুটোই আমাদের শরীরের জন্য একেবারে স্বর্ণের মতো কাজ করে। অনেকেই ভাবেন এগুলো ডায়েটের খাবার, কিন্তু আসলে এরা হচ্ছে আমাদের বয়স বাড়ার পর শরীরের সবচেয়ে ভালো বন্ধু। একটা গল্প বলি। প্রতিদিন সকালে
আমাদের পাড়ার বাসুদেব দাদু ছাদের বারান্দায় বসে পেপার পড়েন। ওনার বয়স এখন ৭৫। একদিন আমি দেখলাম উনি নাস্তা করছেন। একটা ছোট বাটি, তাতে দুধ, কিছু কিশমিশ, কয়েকটা কলার টুকরো আর একটু ওটস মিশিয়ে খাচ্ছেন। আমি বললাম, দাদু, এত হালকা নাস্তা করছেন? তিনি হেসে বললেন, এই নাস্তা আমার শরীরের জন্য একটা শান্তি। আমি তখন বুঝিনি, কিন্তু পরে জানলাম ওটস বা দুধে ভেজানো চিড়ে শুধু পেট ভরায় না, শরীরের ভিতরের ক্লান্তি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল সব কিছুকেই নিয়ন্ত্রণে রাখে। চলো একটু সহজভাবে বুঝি। আমাদের শরীরের রক্তে যখন অতিরিক্ত চিনির ওঠানামা হয়, তখন আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি, মেজাজ খারাপ থাকে, মনোযোগ কমে যায়। কিন্তু ওটস বা দুধে ভেজানো চিড়ে সেই চিনির ওঠানামা ধীরে করে দেয়। মানে রক্তে শক্তির সরবরাহ একদম শান্তভাবে চলতে থাকে, ফলে সারাদিন শরীরে এক ধরনের হালকা শক্তি টিকে থাকে, যেমন রোদে শুকনো কাপড়ের উষ্ণতা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই খাবারের মধ্যে থাকা ফাইবার বা আঁশ আমাদের পেট পরিষ্কার রাখে। ৬০ বছরের পর অনেকেই বলেন পেটটা যেন ঠিকমতো কাজ করছে না। এই একটা অভ্যাস, সকালে একটু দুধে ভেজানো চিড়ে খাওয়া বা হালকা গরম ওটস খাওয়া, এই সমস্যাটা অনেকটাই কমিয়ে দেয়। বস্তুতে এই ধরনের খাবার আমাদের হজমতন্ত্রকে আরাম দেয় আর শরীরের ভিতরে থাকা হরমোন ব্যালেন্স ঠিক রাখে। তুমি জানো কি, শরীরে যখন হরমোন ঠিক থাকে তখন মনও ভালো থাকে। তাই এই খাবার শুধু শরীরকে নয়, মনকেও শান্ত রাখে। আমার এক আত্মীয় ছিলেন সুবল কাকু। ছোটবেলায় কত শক্ত সমর্থ মানুষ ছিলেন, কিন্তু বয়স বাড়ার পর একসময় ক্লান্তি, মাথা ঘোরা আর অনিদ্রার সমস্যা দেখা দিল। ডাক্তার দেখিয়েও পুরো উপকার পেলেন না। শেষমেশ ডাক্তারই বললেন, আপনি আপনার সকালের নাস্তা বদলান, চা আর বিস্কুটের বদলে ওটস বা দুধে ভেজানো চিড়ে খান। প্রথমে তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ১ মাস পর আমি তাকে দেখলাম আগের থেকে কত সতেজ। বললেন, বুঝলে, শরীরটা যেন ভিতর থেকে নতুন করে জেগে উঠেছে। তাই বলছিলাম বন্ধুরা, ওটস বা দুধে ভেজানো চিড়ে মানে শুধু হালকা খাবার নয়, এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের শান্তি, ধীর শক্তি আর মনের প্রশান্তি। এই খাবারটা ধীরে ধীরে শরীরের প্রতিটি অংশে এমনভাবে প্রভাব ফেলে যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এই খাবারটা আমাদের ঘুমের মানও ভালো করে। রাতে ঘুম না হলে সকালে মাথা ভার লাগে, মেজাজ খারাপ থাকে, মনোযোগ থাকে না। কিন্তু এই খাবারের মধ্যে থাকা ট্রিপ্টোফ্যান নামের উপাদান শরীরে ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে। তাই সকালে এমন নাস্তা খেলে রাতে ঘুম আরও শান্ত হয় আর সকালে উঠে মনটা থাকে আনন্দে ভরা। তো বন্ধুরা, বাদাম আর ওটস বা দুধে ভেজানো চিড়ে, এই ২ খাবারের মধ্যেই আমরা পেয়েছি দেহের ভিতরের শক্তি আর শান্তির রহস্য। কিন্তু এখন আসছে তৃতীয় সেই খাবার, যেটা আমাদের রক্ত, হাড়, চোখ, এমনকি মস্তিষ্কের স্বাস্থ্য পর্যন্ত ধরে রাখে। এই খাবারটা প্রকৃতির এমন একটা উপহার, যেটা ছোটবেলায় আমরা প্রায়ই খেতাম, কিন্তু এখন ভুলে গেছি। যে খাবার আমাদের শরীরকে শান্ত রাখে, ক্লান্তি দূর করে আর রাতে ঘুমের মান পর্যন্ত ভালো করে। আজ আমি তোমাদের এমন একটি খাবারের কথা বলবো, যেটা হয়তো আমরা ছোটবেলায় প্রায় প্রতিদিনই খেতাম, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একেবারেই ভুলে গেছি। অথচ এই খাবারটি আমাদের হাড়, রক্ত, চোখ এবং মস্তিষ্ক সব কিছুর শক্তির মূল ভরসা হতে পারে। আমি বলছি সবুজ শাকসবজি নিয়ে। শোনো বন্ধুরা, ছোটবেলায় মা বাবা বলতেন শাক খা, চোখ ভালো থাকবে, শরীর হালকা থাকবে। তখন হয়তো একটু বিরক্ত লাগতো, কিন্তু এখন যখন বয়স ৬০ পেরিয়ে গেছে, তখন বুঝতে পারি ওনারা ভুল বলেননি। সবুজ শাকসবজি মানে শুধু একটা খাবার নয়, এটা আমাদের শরীরের ভেতরকার পরিষ্কারক। যেমন ঘর নোংরা হলে আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তেমনি শাকসবজি শরীরের ভিতর জমে থাকা টক্সিন বা বিষাক্ত উপাদানগুলো পরিষ্কার করে দেয়। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে, এই বয়সে তো দাঁতে ব্যথা, পেট ঠিক থাকে না, তাই শাক খাওয়া মুশকিল। ঠিক আছে, আমি একটা গল্প বলি। আমাদের গ্রামের পাশে রমা পিসি থাকেন, বয়স ৭৮, কিন্তু তার হাঁটা চলা, কথা বলার জোর, এমনকি স্মৃতিশক্তি দেখে সবাই অবাক। একদিন আমি জিজ্ঞাসা করলাম, পিসি, আপনি তো এত সতেজ, আপনার রহস্যটা কি?
তিনি হেসে বললেন, আমি তো তোমাদের মতো বড় বড় খাবার খাই না, প্রতিদিন শুধু একটু শাকসবজি রান্না করি, লাল শাক, পুঁই শাক, পালং, কচু শাক, যা পাই তাই, তাতেই শরীরটা হালকা থাকে। আমি ভাবলাম এ তো সোজাসুজি এক দৃষ্টান্ত। প্রতিদিন মাত্র 1 কাপ পরিমাণে যে কোনো একটি শাক খেলে শরীরের রক্তের আয়রনের মাত্রা ঠিক থাকে, কোষে অক্সিজেন ভালোভাবে পৌঁছায়, ফলে মন ভালো থাকে, ক্লান্তি কমে যায়। সবচেয়ে বড় কথা, এই শাকসবজিতে আছে প্রচুর ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ভিটামিন কে, যা আমাদের হাড়কে মজবুত রাখে। অনেকে বলেন এই বয়সে হাড় ব্যথা, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা, এসব তো বয়সের জন্যই। কিন্তু বন্ধুরা, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। বয়স বাড়লে হাড় দুর্বল হবে ঠিকই, কিন্তু যদি শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন কে আর ম্যাগনেসিয়াম পাওয়া যায়, তাহলে হাড় অনেক দিন শক্ত থাকে। আর এই 3টে উপাদানই সবচেয়ে বেশি পাওয়া যায় সবুজ শাকসবজিতে। চলো একটু সহজভাবে দেখি। আমাদের হাড়ের ভেতরে থাকা কোষগুলো প্রতিদিন নতুন কোষ তৈরি করে, পুরনোটা ভাঙে। যদি শরীরে প্রয়োজনীয় উপাদান না থাকে, তাহলে নতুন হাড় গঠনের কাজ ধীর হয়ে যায়, হাড়ের ভেতর ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে আমরা যখন একটু বাঁকি তখনই ব্যথা লাগে। কিন্তু প্রতিদিন যদি আমরা একটু শাক খাই, বিশেষ করে পালং, মেথি, লাল শাক বা কলমি শাক, তাহলে হাড়ের এই ফাঁকা জায়গাগুলো আবার পূরণ হতে শুরু করে। রমা পিসির কথায় একটা সুন্দর দিক আছে। তিনি বলেন, শরীরটা যদি গাছের মতো হয়, তাহলে শাকসবজি হচ্ছে সেই গাছের সার। এমনভাবে বলেছিলেন যে শুনে মনে হয়েছিল শরীরটা যেন সত্যি এক জীবন্ত গাছ। আর আমরা যদি তাকে প্রতিদিন সঠিক খাবার না দিই, তাহলে পাতাগুলো শুকিয়ে যাবে, ফল ঝরে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, শুধু রান্না করে নয়, মাঝে মাঝে সামান্য ভাপে সেদ্ধ বা অল্প তেলে ভেজে শাক খেলে সেটার গুণ বেশি টিকে থাকে। আর কেউ যদি দাঁতের সমস্যা বা হজমে অসুবিধার কারণে শাক খেতে না পারেন, তাহলে সেই শাকের স্যুপ বানিয়ে খেতে পারেন। তাতে উপকারও একই থাকবে, শুধু রূপটা বদলে যাবে। সবুজ শাকের আরেকটা বড় গুণ হচ্ছে এটি আমাদের চোখের ভিতরের কোষকে রক্ষা করে। বয়স বাড়লে দৃষ্টি কমে যায়, আলোতে চোখে ঝলকানি লাগে বা বই পড়তে কষ্ট হয়। এই সবুজ শাকে থাকা লুটেইন ও জিয়াজান্থিন নামের উপাদান চোখের কোষকে সুরক্ষা দেয়। তাই যারা প্রতিদিন সামান্য পরিমাণে শাক খান, তাদের চোখের স্বাস্থ্য অন্যদের চেয়ে ভালো থাকে। আর একটা কথা, শরীরের মধ্যে রক্ত পরিষ্কার থাকলে ত্বকেও উজ্জ্বলতা আসে। তুমি হয়তো ভাবো এই বয়সে এখন আর উজ্জ্বলতা দিয়ে কি হবে, কিন্তু বিশ্বাস করো, ত্বক ভালো থাকলে মনও ভালো থাকে। শরীরের ভিতর যখন টক্সিন বেরিয়ে যায়, তখন রক্তে অক্সিজেন সহজে ঘোরাফেরা করে, আর সেটা তোমার মুখে হাসি এনে দেয়। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায়। তো বন্ধুরা, বাদাম, ওটস আর চিড়ে আর সবুজ শাক, এই 3টে খাবার একসঙ্গে আমাদের শরীরের ভিতরে এক ধরনের ভারসাম্য তৈরি করে। কিন্তু এখন আসছে সেই চতুর্থ খাবার, যেটা আমাদের শরীরের ভিতরের ঘড়ি ঠিক রাখে, মানে ঘুম, হজম, মেজাজ, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও। আগের অংশগুলোতে আমরা দেখেছি বাদাম আমাদের দেহে শক্তি যোগায়, ওটস শরীরকে শান্ত রাখে, আর সবুজ শাকসবজি শরীরের ভিতর পরিষ্কার করে ও হাড়কে শক্ত রাখে। এবার যেটা নিয়ে কথা বলবো, সেটা আমাদের শরীরের ভেতরের সময়মাপনী ঘড়ি ঠিক রাখে। মানে কখন ঘুম পাবেন, কখন খিদে লাগবে, কখন মন ভালো থাকবে, এমনকি শরীরের প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে নির্ভর করে এই খাবারের ওপর। আমি বলছি দই নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এক বাটি সাধারণ দই, যেটা আমরা অনেক সময় শুধু ঠান্ডা লাগবে বলে এড়িয়ে যাই, সেটাই আমাদের শরীরের ভিতরের ভারসাম্য ফিরিয়ে আনে। দই হচ্ছে এক ধরনের জীবন্ত খাবার, মানে এর ভেতরে আছে গুড ব্যাকটেরিয়া বা ভালো জীবাণু, যা আমাদের হজমতন্ত্রের ভিতর কাজ করে দিনরাত। একটু সহজ করে বলি, আমাদের শরীরের ভেতরে আছে কোটি কোটি ক্ষুদ্র জীবাণু। এদের মধ্যে কেউ আমাদের জন্য ভালো কাজ করে, কেউ ক্ষতি করে। যখন শরীরে অসুস্থতা আসে বা অনেক ওষুধ খাওয়া হয়, তখন এই ভালো জীবাণুগুলো কমে যায়। ফলে হজম খারাপ হয়,
পেট ফাঁপে, মেজাজ খারাপ থাকে, এমনকি ত্বকেও তার প্রভাব পড়ে। দই এই ভালো জীবাণুদের সংখ্যা বাড়ায়। মানে প্রতিদিন এক বাটি দই খেলে শরীরের ভিতরের ভারসাম্য ফিরে আসে, যেন একটা হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। আমি একবার এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা করেছিলাম। তাদের বয়স যথাক্রমে ৮০ আর ৭৭। দুজনেই হাসি খুশি, শরীরও চমৎকার। আমি জানতে চাইলাম, আপনাদের এই বয়সেও এত ভালো শক্তি কিভাবে? তারা হেসে বললেন, আমরা প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে এক বাটি দই খাই। বৃষ্টি হোক বা রোদ, এই অভ্যাস আমরা কখনো ভুলি না। তখন বুঝেছিলাম, দই শুধু শরীর ঠান্ডা রাখে না, এটা আসলে শরীরের সমতা রক্ষাকারী বন্ধু। যারা নিয়মিত দই খান তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হজম ভালো হয়, মন ভালো থাকে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, বয়স বাড়লে শরীরে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কমে যায়। অর্থাৎ আমরা যতই দুধ বা পনির খাই না কেন, শরীর ঠিকমতো সেই ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না। কিন্তু দইয়ের ব্যাকটেরিয়া এই ক্যালসিয়াম শোষণের প্রক্রিয়াটাকে সহজ করে দেয়। ফলে হাড়ও থাকে শক্ত, দাঁতও থাকে ভালো। এখন তোমরা হয়তো ভাবছো যে দই তো ঠান্ডা, খেলে গলা বসে যাবে না। না বন্ধুরা, যদি দই সরাসরি ফ্রিজ থেকে না খাও, বরং ঘরের তাপমাত্রায় সামান্য রেখে খান, তাহলে কোনো ক্ষতি হয় না। বরং গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখে আর হজম সহজ করে। এখানে একটা মজার উদাহরণ দিই। আমাদের পাশের বাড়ির গৌরাঙ্গ কাকু আছেন, বয়স ৭০। তিনি আগে সবসময় হজমের সমস্যায় ভুগতেন। ডাক্তার দেখিয়ে কিছুটা কাজ হতো, আবার সমস্যা ফিরত। শেষে ডাক্তারই বললেন, প্রতিদিন দুপুরে এক বাটি টক দই খান। ২ মাস পর কাকুর মুখে হাসি। তিনি বললেন, আমি বুঝেছি ওষুধের চেয়ে দই অনেক বেশি শান্তি দেয়। দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক শরীরে এমন এক সুর তৈরি করে, যেটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে রাখে। যেমন ফুলে পানি দিলে সে ফুটে ওঠে, তেমনি শরীরে দই দিলে ভিতরের কোষগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। তুমি সারাদিন ফুরফুরে অনুভব করবে, মন থাকবে ভালো, আর ঘুম হবে গভীর ও শান্ত। আরেকটা মজার দিক হলো, দই শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায়। বয়স বাড়লে অনেকের হাঁটু ব্যথা, হাত ফুলে যাওয়া বা ত্বকের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো অনেকাংশে শরীরের ভেতরের প্রদাহের কারণে হয়। দই সেই প্রদাহকে ধীরে ধীরে কমিয়ে শরীরকে আবার ভারসাম্যপূর্ণ করে তোলে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম মাত্র 4টি সাধারণ খাবার: বাদাম, ওটস বা দুধে ভেজানো চিড়ে, সবুজ শাকসবজি আর দই। এই 4টি আমাদের শরীরকে 80 বছর বয়সেও সতেজ, সক্রিয় আর আনন্দে ভরিয়ে রাখতে পারে। এগুলো কোনো দামি ওষুধ নয়, কোনো জটিল ডায়েট নয়। এগুলো আমাদের আশেপাশের ঘরোয়া খাবার, যেগুলো ঠিকভাবে খেলে শরীরের ভিতর এমন পরিবর্তন আসে যা চোখে দেখা যায়, মনে অনুভব হয়। তাই আজ থেকেই একটা প্রতিজ্ঞা করি বন্ধুরা, প্রতিদিনের খাবারে এই 4টি জিনিসের অন্তত 3টে রাখব। শরীরকে ভালো রাখব, মনকে শান্ত রাখব, আর প্রতিটি সকালকে নতুন করে বাঁচব। আমার বিশ্বাস, বয়স যতই বাড়ুক না কেন, যদি মন তরুণ থাকে আর খাবারে সঠিক জিনিস থাকে, তাহলে জীবন সবসময় সুন্দর থাকে। বন্ধুরা, যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একবার লাইক করে দিন। আর আপনার বয়স এবং আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা নিচে কমেন্টে লিখে জানাতে ভুলো না। আপনার একটি কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান, কারণ সুস্থ লাইফ পরিবারে প্রতিটি মানুষের গল্পই আমাদের নতুন অনুপ্রেরণা দেয়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি আগামী ভিডিওতেও নিয়ে আসব এমন কিছু সহজ কিন্তু সত্যি কার্যকরী স্বাস্থ্য উপদেশ, যা আপনার প্রতিদিনের জীবনে পরিবর্তন আনবে। নিজের যত্ন নিন, মন ভালো রাখুন, হাসি খুশি থাকুন, কারণ বয়স একটা সংখ্যা, কিন্তু সতেজ থাকা একটা অভ্যাস। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন আলোচনায়। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, আর নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।